নিচে মুখ দিয়ে চলি। আরে ভাই, তোমাদের যা বুদ্ধি আছে তোমাদের থেকে বেশি বুদ্ধি পাবলিকের আছে। ভণ্ডামি করার জায়গা পাও নেই। বউ নিয়ে বিদেশে ঘুরতে যাবে আর এখানে গণ ইস্তফা মারছো তোমরা। ডাক্তারবাবুগুলো গণ ইস্তফা দিয়েছে, এটা কিন্তু একটু ভুল আছে। চাকরি থেকে গণ ইস্তফা দেয়নি, তারা বলছে আমরা চিকিৎসা করব না তাই গণ ইস্তফা দিচ্ছি। এরা গণ ইস্তফা দিচ্ছে চিকিৎসা করবে না বলে, মাইনেটা নেবে, হ্যাঁ মানে খাবে দাবে পয়সা দেবে না, বিষয়টা হচ্ছে মাইনে নেবে মাসে মাসে, কিন্তু এরা কাজ করবে না, এটা গণ ইস্তফা। আমার বলার ভাষা নেই। এই ডাক্তারবাবুগুলো পেটে কত বুদ্ধি আছে, মাথায় কত বুদ্ধি আছে এই ডাক্তারবাবুগুলোর। বেটা পয়সা নেবে সরকারের থেকে আর গণ ইস্তফা সার্ভিস দেবে না পাবলিককে। ইয়ার কি ভোজ মারা? হ্যাঁ, পাবলিক পে দিয়ে প বানিয়ে ছাড়বে, টাকা নিয়ে তোমাদের ফাজলামো মারা হচ্ছে। ক্ষমতা থাকলে চাকরি থেকে রিজাইন দিন। এক বাপের বেটা হলে, যদি একটা বাপের বেটা হো তোমরা যারা 50 জন গণ ইস্তফা দিয়েছো, তাহলে পরে চাকরি থেকে রিজাইন দিয়ে দেখাও, শালা মেনে নেব যে হ্যাঁ তোমরা আন্দোলনের সাথে যুক্ত, তোমরা বিচার চাও। ভণ্ডামি করার নষ্টামি করার জায়গা পাও নেই। বউ নিয়ে ঘুরতে যাবে বিদেশে, সরকার এমার্জেন্সিতে ছুটি দেয়নি, তাই গণ ইস্তফা ফর চিকিৎসা ট্রিটমেন্ট থেকে মানুষকে চিকিৎসা করবেন ইস্তফা দিয়ে বাইরে ঘুরতে যাবে বউকে নিয়ে। ওই মেডিকেল কোম্পানির টাকা দিয়ে রিপ্রেজেন্টেটিভ যে হয়েছে, ওই যে মেডিকেল রিপ্রেজেন্টেটিভ যারা টাকা দিয়েছে, কোম্পানির ওষুধ লিখে দিয়েছো, তাদের টাকা নিয়ে বিদেশে ঘুরতে যাবে। আমরা তোমাদের ধান্দা বুঝি না? হ্যাঁ, তোমরা কি আমাদের কি ভাবো আমরা কি গাড়ি নিচে মুখ দিয়ে চলি? আরে ভাই, তোমাদের যা বুদ্ধি আছে তোমাদের থেকে বেশি বুদ্ধি পাবলিকের আছে। ভণ্ডামি করার জায়গা পাও নেই। বউ নিয়ে বিদেশে ঘুরতে যাবে আর এখানে গণ ইস্তফা মারছো তোমরা। গণ ইস্তফা পাবলিক পে দিয়ে প বানাবে। ক্ষমতা থাকলে রিজাইন করিয়ে দেখান। আর আমি হাইকোর্টে মামলা করেছিলাম যে এরা এই নাটক ছাড়বে না। আজকে বলছে আমরা ওই কর্মবিরতি তুলে নিলাম, তারপরে হাঙ্গার স্ট্রাইক করলো, দুদিন পরে আবার বলবে কর্মবিরতি করব। তাহলে আজকে আবার সেই কর্মবিরতি শুরু হলো। আমার সুপ্রিম কোর্টে মামলা আছে এই হাঙ্গার স্ট্রাইক যারা করেছে তাদের বিরুদ্ধে, এবং এই 50 জন ডাক্তার যারা যারা গণ ইস্তফা দিয়েছে মানুষের চিকিৎসা ছাড়া, যারা যারা বিদেশে বেড়াতে যাবে, এই প্রত্যেকটা 50টা ডাক্তারের নাম লিস্ট আমি অ্যাটাচমেন্ট করব এই সুপ্রিম কোর্টে। গণ ইস্তফা তোমাদের পিছন দিয়ে আমি বার করছি। গণ ইস্তফা হচ্ছে পাবলিকের সেবা না দিয়ে, এটা গণ ইস্তফা, এটা পদত্যাগ। ক্ষমতা থাকলে রিজাইন করে দিন। মাকুদের আর ফেকুদের রাজত্ব করতে, মাকু আর ফেকু তাদের অনেক দিনের অতৃপ্ত বাসনা। 2011 সালে মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় লড়াই করে জনগণের ভোটে মুখ্যমন্ত্রী হওয়ার পরে তাদের সেই রাগ ক্ষোভ তারা কোনো মতেই মেনে নিতে পারছে না। তারা চেয়ারের নেশাটাকে ভুলতে পারছে না। যেমন মদের নেশা, যেমন গাঁজার নেশা ভোলা যায় না, ছাড়া যায় না। এই বামফ্রন্ট আর মাকুরা, এরা এই মাকুরা গাঁজাখোরের মতো নেশায় পাগল হয়ে গেছে চেয়ারের। ওই চেয়ার পাওয়ার জন্য তারা সমানে 2011 থেকে 2024 ওই নেশায় বিভোর হয়ে তারা কোনোভাবে তারা সরকারকে কালিমালিপ্ত করতে চায়।